একটা সপ্তাহ ধরে চলছে ভালোবাসার উদযাপন। গোলাপ দিয়ে প্রেম নিবেদন থেকে শুরু করে ভালোবাসার মানুষকে আলিঙ্গন করা। কিন্তু শুধুমাত্র কি ভ্যালেন্টাইন্স সপ্তাহেই আলিঙ্গন করা যায়? সঙ্গীর মন ভালো রাখতে যে কোনো সময়ই হাগ করা যেতে পারে। সঙ্গীর রাগ, দুঃখ কিংবা মন খারাপে একটা আলিঙ্গন বোধহয় সবকিছু নিমেষে ভুলিয়ে দেয়। তবে ভালোবাসার মানুষ ছাড়াও নিকট যে কোনো কাউকেই হাগ করা যেতে পারে। প্রাচ্যে হাগ কালচার যুগ যুগ ধরে চলে আসছে। যে কোনো পরিচিত কাউকে জড়িয়ে ধরা যায় লোকচক্ষু তোয়াক্কা না করেই। পাশ্চাত্যেও এই সংস্কৃতি মাঝে মাঝে দেখা যায়, তবে ভ্যালেন্টাইন্স উইকে যেন সবকিছুই ছাড়। কি বলছে বাংলার শিল্পীরা? সঙ্গীত শিল্পী রূপম ইসলামের মতে, হাগ করার জন্য একটা নির্দিষ্ট দিন কেন, যখন ইচ্ছে হবে তখনই জড়িয়ে ধরব। আলিঙ্গন প্রসঙ্গে তার কাছে উপযুক্ত উদাহরণ জাদু কি ঝাপ্পি। শুধু প্রেমিকা নন, ছেলেকেও জড়িয়ে ধরেন। সেটাই বাবা ছেলের সম্পর্কের সমীকরণের বহিঃপ্রকাশ। তার মতে প্রীতির সম্পর্ক জড়িয়ে থাকে হাগের মাধ্যমে। অভিনেত্রী মধুমিতা সরকার সদ্য প্রেমে পড়েছেন। তার কাছে রোজই ভ্যালেন্টাইন্স ডে। তার মতে 365 দিনের মধ্যে একদিনই হাগ ডে ঠিক করে দেবে বিশ্ব ব্রহ্মাণ্ড। হাগ ডেতে ব্যস্ত ছিল তার প্রেমিক, তাই তিনি উদ্যোগী হয়ে আলিঙ্গন করবেন। তবে সৌজন্য বিনিময়ের জন্য হ্যান্ডশেক করতেই বেশি পছন্দ করেন। খুব কাছের কেউ না হলে জড়িয়ে ধরতে চান না। রোজ রোজ হাগ করলে ভালোবাসা কমে না, বরং বাড়ে। রীতাভরী চক্রবর্তী প্রেমে থাকতেই ভালোবাসেন। প্রেম জীবন নিয়ে লুকোছাপাও করেননি কোনোদিন। তবে হাগ ডে নিয়ে তার বিশেষ কোনো বক্তব্য নেই। তিনি বললেন, নো হাগ ডে। অভিনেত্রী সৌরসেনী মৈত্র নাকি সম্পর্কে আছেন নিখিল জৈনের সঙ্গে। সোশ্যাল মিডিয়া সে কথাই বলছে। তারা সম্পর্ককে এখনো শিলমোহর দেননি। তার কাছে প্রেম মানেই উষ্ণ আলিঙ্গন। প্রেমিক ছাড়াও বন্ধুদের মধ্যেও হাগ করেন, এমনকি পুরুষ সহকর্মীদেরও জড়িয়ে ধরেন। অভিনেত্রীর পুরুষ বন্ধুর সংখ্যা বেশি। কখনো কাউকে হাগ করে অস্বস্তি বোধ করেনি সৌরসেনী। তবে কেউ যদি বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন করতে গিয়ে সুযোগ নেয়, তাহলে তার কাছে সেটা গুরুতর সমস্যার। এই সবকিছুর থেকে কিছুটা দূরে নায়িকা মিমি চক্রবর্তী। 36 বছরের জন্মদিন পালন করলেন সদ্য। অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় অনেকেই ছিলেন তার বার্থডেতে। সবাই মিলে সেলিব্রেট করলেন সারপ্রাইজ বার্থডে পার্টি। অভিনেতা অঙ্কুশ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। স্লিভলেস কালো পোশাকে দেখা গেল তাকে। বার্থডে সং গাইতে গাইতে কেকও কাটলেন। নিজের জন্য চাইলেন ভালোবাসা, অর্থ এবং আনন্দ। Happiness to love and to money. Happy birthday. Happy birthday to me. Why not?